আমার সব শেষ, আমার সব শেষ। আমার স্বামীর কষ্টের পরিশ্রমের টাকা, প্রবাসীর টাকা সব শেষ। আমার বলার কিচ্ছু আর কিচ্ছু 20-22 বছর বিদেশ করে, বিদেশে সব পরিশ্রমের টাকা এনে কাটাইছে। আমার বলার আমি কি বলবো বলেন? আমি এই বিচার চাই, আমার বাড়িঘর ভাঙার বিচার চাই। এরা এই লুটপাট কিভাবে করলো? কোন একটা কিছু না জিগায় না বললে এরা এই লুটপাট করে সব শেষ করে লইলো। আল্লাহ, এরা যদি পাইতো এরা থানার যাইবো, এরা বাইনের না নিয়ে এরা নিজেই মাস্তান মুস্তান গুন্ডা ফান্ডা নিয়ে সব শেষ করে লাইছে আমার বাড়িঘর। এই জায়গাটা কিনছি আচ্ছা 3 বছর ধরে। 3 বছরের পরে 1 বছর পর আমরা এনে বসতি করতে বাড়িঘর করছি। বাড়ি করার পর আজকে হলো 2 বছর ধরে থাকতেছি এই বসতি করে। এই 2 বছরের মধ্যে কেউ আয়া বলে নাই যে শফিক মাস্টার আমি জায়গা পাই না পাই, কেউই বলে নাই। বলছে এনেকে কিছু বলে নাই, আমরা বসতি করে থাকতেছি, কোনো ইয়া জানাই নাই বাসা ভাঙ্গিয়া দাও সারিয়া দাও, কোনো কিছু জানাই নাই। তা আমরা বাসায় বেড়াতে গেছে বাসার থেকে আইয়া দেখে এই বাড়িঘর রাত্রের বেলা ভাঙ্গিয়া ছিল, সবকিছু মালপত্র রয়ে গেছে সবাই নিয়ে ভাগ্য বলতেছে। এই জায়গায় সকালে আসলাম, আসার পরে গেলাম এই জায়গা কে ভাঙতেছেন, কে আরে কে ভাঙতেছেন? একজনে বললো আমাকে জায়গা কে পাইছে, শফিক মাস্টারে পাঠাইছে জায়গা এটা দহলে, এর জায়গা বিলে আমরা দখল করে রয়েছি। তাই শফিক মাস্টার দল করে রয়েছি, শফিক মাস্টার তো একবার বললো না জায়গাটা যেন আমরা দহলে আছি। তাই কি আছে হ্যাঁ না জানাইয়া কেমনে বাসারা বাইর ভাঙ্গিয়া লাইলো যে 30 লাখ টাকার বাড়িটা ভাঙ্গিয়া আজকের দিনে হ্যাঁ কইলো কই আছে, কল দিলাম নাম্বার নিয়ে, বললো আমি ঢাকা আছি। তা ঢাকা থেকে যে লোক দিয়ে বাড়িটা বসে বাড়িটা ভাঙ্গাই লাইলো, একবার তো জানার দরকার আছে। একটা আশেপাশে একটা গাছ কাটতে গেলো মানুষ বলে আপনার বাসাটা ওইয়া সাইডে আমার জায়গার মিদে আছে, তাই না বইলে এক বসতি বাড়িটা ভাঙ্গিয়া লাইলো। তাই এটা কি ডাকাতি মামলা করছে? রাতে ডাকাতি করলো, সন্ত্রাসী করলো। হ্যাঁ এই দেশে কি হয়েছে? এত বড় সন্ত্রাসী বারবার কথা আছে, কত বড় হ্যাঁ নেতা বেতা লইয়া রয়েছে, কেমন মাসে না জানে প্রবাসীর বাড়িটা আপনার ভাঙ্গিয়া লাইলেন। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। একটি সভ্য সমাজে এই ধরনের অসভ্যতামূলক কর্মকাণ্ড এটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। এটা আহ, আইনের শাসনের পরিপন্থী। আমি যতটুকু জেনেছি, যার নেতৃত্বে ঘটনা ঘটেছে উনি বলেছেন যে হ্যাঁ ওনার আহ, স্বীকারোক্তি ছিল যে আমরা এটা ঘটিয়েছি, কিন্তু আমরা এখানে সম্পত্তি আমরা পাবো। তা আমাদের প্রশ্ন হচ্ছে উনি যদি সম্পত্তি পেয়ে থাকেন তাহলে এই সম্পত্তি উনি কি কোর্ট থেকে কোনো পারমিশন এনেছেন, বা কোর্ট থেকে কোনো মাধ্যম কি এসে কি এখানে তাদেরকে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন কিনা। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে স্থানীয় সালিশের মাধ্যমে বা স্থানীয় সামাজিক মাধ্যমে উনি বসে সেটা দাবি করতেন, তাহলে সেটা এক প্রকার আইনি বৈধতা ছিল। কিন্তু এভাবে রাতের আধারে এসে একজনের বাড়ি ভাঙচুর করে লুটপাট করা এভাবে খুবই নিন্দনীয়। আমরা এটা ধিক্কার জানাই। প্রবাসে থাকে মনে করেন আমাদের এই আমাদের দায়িত্ব দিয়ে গেছে যে তোমরা দেখে শুনে রাখো। আর ওনার বউ তো একা, ওনার ওয়াইফ একা, 2টা ছোট ছোট বাচ্চা। এই কারণে আমরা যাইয়া আইসা দেখশন করি। তারপরে আরো 2-3 দিন আগে আইসা গেছিলাম আমি। কাজটা তো হেরা ঠিক করে না, তারা তো আগে নোটিশ দিতে পারতো, কি আগে আমাদের জানাইতে পারতো, তারা তো কিছুই জানাই নাই। হঠাৎ করে সকাল 8:30 বাজে আমাদের বাসায় ফোন গেছে যে এখানে ভাঙচুর হইতেছে। তারপরে আমি আইসা দেখি অনেক লোকজন, মানে আমরা মহিলা মানুষ, এরা আইসা আমার 2 ভাইয়ের বউ আর আমি আসছি। আইসা মনে করেন আমরা আর কি বাধা দেওয়াতে তারপরে থামছে, বুঝছেন? কি চান? মানে এরা সূক্ষ্ম বিচার চাই।